कृष्ण 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 श्री कृष्ण गोविंद हरे জানাই আমার শিক্ষা গুরুর চরণে। শিক্ষা গুরু আমার ভাবে যে জনগ হলো, ব্রহ্মচারী রসিক চান দরবেশ নাম রয়ে গেল। বলতেছি কোন রসিক চান, বলছি ব্যাখ্যা করি। বর্তমানে কলাকোপা সমাধি আশ্রম তার বাড়ি। এসো গুরু কল্পতরু পদে দিও স্থান, তোমার কি পাতে বাবা গাই শ্রী চৈতন্য চরিত্রামৃতের গান। তুমি বাবা যেখানে সেখানে কেন থাকো, হতভাগা রঞ্জিত রে মনে মনে রাখো। রাখো কিংবা না রাখো তাতে দুঃখ নাই, শেষের দিনে যেন এইরকম সাধু তাই দাপরের নীলা সমাপ্ত করি, কলিহত জীবকে উদ্ধারের লাগি। বৃন্দাবনে এই কলিহত জীবকে উদ্ধারের লাগি কৃষ্ণ বলল, হে রাধে আমি আর ধরা ধামে যাব না। তদুত্তরে রাধারানী বললেন, হে গোবিন্দ তুমি তো ভক্তাধীন ভগবান। কোন ভক্তে যদি একবার দুফুটা নয়ন গঙ্গা জলে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, তুমি তো তার গৃহে আবির্ভূত হবে। থাকি তুমি যদি বাহিরে থাকো, এই ভক্তের চরণ ধুলি তো তোমার বক্ষে লাগবে, আমার বক্ষে তো আর লাগবে না। তদুত হে রাধে অন্তরেতে রোবা আমি, বাহিরেতে রোবা তুমি। জয় রাধা আছে রাধা বলে নবদ্বীপে বেড়াইব আমি। আমি কলিহত জীবকে উদ্ধারের লাগি, আমি ভক্তের দ্বারে ধুলাই গড়া গড়ি যাব। আমি কেঁদে উড়ে বেড়াই গো দাদা, আমি নিজে কাঁদিব এই জগৎকে কাঁদাবো। আমি কেঁদে কেঁদে ঘুরে বেড়াইব আমি এই ভক্তের ধোলায়া। গড়ি দিব আমি এই ভক্তের ধোলা। গড়ি দিব মুখে জয় রাধা বলে আমি নদিয়ায় গিয়ে ভক্তের ধুলায় গগরি দিব খেজু খেলা হরি নামের খেলা ও তোর ডুবে এলো
প্রতিশ্রুতি করলেন, দাপরের লীলা সমাপ্ত করি, কলিহত জীবকে উদ্ধারের লাগি সর্বপ্রথম শ্রীরাম নবদ্বীপে অদ্বৈত প্রভু এমনিভাবে কৃষ্ণের পূজা শুরু করেছিলেন। অদ্বৈত প্রভু যখন কৃষ্ণের পূজা শুরু করলেন, অনেক ভক্তরা সেখানে এই হরিনাম শোনার জন্য, কৃষ্ণ নাম শোনার জন্য, আজ যেমন এ বাড়িতে নিমন্ত্রণ পেয়ে আপনারা বৈষ্ণবরা এসেছেন একটু সাধু সঙ্গ করার জন্য, একটু ভক্ত সঙ্গ করার জন্যে, এবং একটু চৈতন্য চরিত্রের মতন কৃষ্ণ কথা শোনার জন্যে। এমনিভাবে অদ্বৈত প্রভু যখন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতেন, শ্রীবাস ধীরে ধীরে ওই আঙ্গিনায় যাচ্ছেন। শ্রীবাসকে দুষ্ট প্রকৃতির লোকেরা বলছে, হে শ্রীবাস, তোমার প্রভু যদি উচ্চস্বরে হরিনাম করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, তোমার প্রভু যদি উচ্চস্বরে হরিনাম করে, আর সমস্ত কিছু গঙ্গায় ভাসাইয়ে দেব। শ্রীবাস কোনো উত্তর না করে ধীরে ধীরে এসে প্রভুকে বললেন, প্রভু তুমি যদি আজ উচ্চস্বরে হরিনাম করো, তোমার সমস্ত কিছু আজ দুষ্ট প্রকৃতির লোকেরা গঙ্গায় ভাসাইয়ে দেব। তদুত্তরে অদ্বৈত প্রভু বললেন, শ্রীবাস গো, আমি যেন হরে আমি যেন হরি বলে কাঁদতে পাহাড়ি, আমার যেদিন প্রাণ পাখি শুধু অদ্বৈতের কথা নয়, আমার মতো হতভাগারও কথা। আমার যেদিন প্রাণ পাখি চলে যায়, এমনি যেন ভক্ত সঙ্গে হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে আমার প্রাণ পাখি চলে যায়। তাই নিত্যানন্দ এবং বিশ্বরূপ ধীরে ধীরে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে যাওয়ার পর 22 বৎসর তীর্থ পর্যটন করার পরে বিশ্বরূপ বললেন, হে নিতাই, এই জগতে তোমার হরি নাম দিয়ে কলিহত কৌলসের জীব হতে, এই জীবকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরি নাম দিয়ে জগৎকে উদ্ধার করতে হবে, কলির কৌলস থেকে কলি জীবকে মুক্ত করতে হবে। এই বলতে বলতে বৃন্দাবনে নিত্যানন্দ উরুর উপরে মাথা রেখে বিশ্বরূপ পরলোক গমন করলেন। পরলোক গমন করার পরে বিশ্বরূপের আত্মাটা যখন মুখ দিয়ে বাহির হলো, বাহির হওয়ার পর নিত্যানন্দের মুখ দিয়ে নিত্যানন্দের মধ্যে প্রবেশ করলেন। নিত্যানন্দের মধ্যে প্রবেশ করার পরে দুই অঙ্গে এক অঙ্গ হলো, তার নাম হলে অবধূত নিত্যানন্দ। যত সময় পর্যন্ত অবধূত না বলা হবে তখন পর্যন্ত গৌর নিতাই দুভাই হবে না। গৌরের জন্ম হয়েছে শ্রীধাম নবদ্বীপে, নিত্যানন্দর জন্ম হয়েছে অনেক দূরে একচাক্কা গ্রামে। কিন্তু গৌরাঙ্গের বড় ভাইয়ের আত্মা যখন নিত্যানন্দর মধ্যে প্রবেশ করলেন, তখন গৌর নিতাই দুভাই, আমরা সবাই গানও বলি বাবা গৌর নিতাই দুভাই, কিন্তু আজও জানি না যে গৌর নিতাই কী করে দুভাই। আমার ভাইয়ের আত্মা যদি আপনার মধ্যে প্রবেশ করে তাহলে আপনি ভাই হবেন না, এভাবে হচ্ছেন গৌর নিতাই দুভাই। তবে আমি শাস্ত্রের কথা বলে দিচ্ছি, এটা নিত্যানন্দ করচা এবং নিত্যানন্দর ছেলে বীরভদ্র করচা। আরও যদি রূপ গোস্বামীর বললেন, অর্থাৎ এই রূপ গোস্বামীর করচা যদি পড়েন, তার মধ্যে আমি যেগুলো বলছি সম্পূর্ণটাই আছে। এই বিশ্বরূপ এবং নিত্যানন্দ কী করলেন, নিত্যার মধ্যে যখন বিশ্বরূপের আত্মা প্রবেশ করলেন, তিনি উন্মাদ পাগল হয়ে গেলেন। এই নিতাই বলতেছেন, এই জগৎবাসী হরি নাম নিচ্ছে না, যে নাম নিলে জগৎ উদ্ধার পাবে। মায়ায় ভুলে আছে, মায়ার বিলাস বালি সিধান দিয়ে ঘুমাইয়ে আছে। এই বলতে বলতে যখন শ্রীধাম নবদ্বীপে গেলেন, নবদ্বীপে গিয়ে দেখলেন সেখানে কালিদাস পণ্ডিতের দুই কন্যা ছিলেন, বসুধা এবং জাহ্নবী পরলোক গমন করেছেন। তাকে যখন শ্মশানে নিয়ে গেছে, শ্মশানে নিয়ে যখন শ্মশানে তুলে দিয়েছে, তখন নিত্যানন্দ বলতেছে, এই তাজা মানুষটাকে কেন পুড়তে এনেছেন?
তখন বলছে বাবা যদি তাজাই হতো, তাজা মানুষ কি কখনো শ্মশানে আনে? আমরা শ্মশানে শুয়ে দিছি, এখানে মরা মানুষই আমরা এনেছি। বলছে না না বাবা, এটা তো তাজা মানুষ। তখন বলছে বাবা যদি তাজা হয়ে থাকে আমাকে দেখাও কি করে তাজা। নিত্যানন্দকে বলছে, বলছে হ্যাঁ বাবা তাজা, তুমি তাজা যদি হয় তবে আমাকে দিয়ে দিবে তো? বলছে হ্যাঁ তো মরেই গেছে, যদি বাবা তাজা হয় আমি তোমাকে দিয়ে দিব। বললো এভাবে বললে হবে না, এই কালিদাস পণ্ডিতে গঙ্গায় হাত দিয়ে ত্রিশত্ব অঙ্গীকার করতে হবে, যদি আমাকে বাঁচার পরে নাই দেয়। তখন কি করলেন, ঠিক আছে নিত্যানন্দ আর যান হবি শ্মশানের মধ্যে একটা সাদা কাপড়ের নিচে শুয়ে পড়লেন। শুয়ে পড়লে গোবিন্দ নাম জপ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাম রাম। যখন এই হরিনাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে দুজন যখন বসে পড়লেন, অনেকেই বললে দেখো হয় বাবা প্রভু কেমন আছেন। প্রভু বাবা এত সহজ নয়। এই নিত্যানন্দ যখন মরাকে বাঁচালেন, একটা মরা বাঁচান কিন্তু সহজ না। তখন নিত্যানন্দ প্রভু টাইটেল পেয়েছেন। শিবাসের স্ত্রী, শিবাসের ছেলে ছিলেন সদানন্দ। তিনি যখন পরলোক গমন করেছেন, প্রভু তো আঙ্গিনা হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন। আর তার স্ত্রী শিবাসের স্ত্রী মালিনী ধরায় গড়াগড়ি যাচ্ছেন, সন্তান চলে গেছে। চারো যদি বাবা সন্তান চলে যায় সে কি ঠিক থাকতে পারে? ধুলায় গড়াগড়ি যাচ্ছে। শিবাস ধীরে ধীরে গিয়ে কি করলেন, তার মুখখানা চাপিয়ে দিল। তুমি কেঁদো না, তুমি কাঁদলে হয়তো প্রভুর নাম করার ভুল হইতে পারে, প্রভুর মনে কষ্ট হতে পারে। তো প্রভু বলছেন হে ভক্তগণ, আজ যে হরিনাম করছে আনন্দ হচ্ছে না কেন, প্রেম হচ্ছে না কেন? এক ভক্ত কানে কানে প্রভুকে বলছে, প্রভু শিবাসের ছেলে যে পরলোক গমন করেছে। ধীরে ধীরে প্রভু এসে দেখেন শিবাসের ছেলে পরলোক সদানন্দ পরলোক গমন করেছে। সদানন্দকে বলছে, ওরে সদানন্দ তুই কেন অকালে সকাল হয়েছে, তোর মা রয়েছে, তোর বাবা রয়েছে, মরা মানুষ সে শুয়ে করছে, তোর কথা বলে না বাবা। প্রভুর এমনি কি পা, তিনি উঠে বসে বললেন, প্রভু প্রণাম হই তব চরণে, আবার যদি আসি প্রভু আমি যেন তোমার সঙ্গ, তোমার ভক্তের সঙ্গ পাই প্রভু। জয় নিতাই গৌর হরি বল হরি বল। প্রভু তোমার সঙ্গ ছাড়া আমায় করো না রে, প্রভু তোমার ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না রে। আমার জন্মে না জনমে জনমে প্রভু তোমার ভক্তের সঙ্গ ছাড়া আমার করো না রে। আমায় দাও দাও প্রভু তোমার চরণের ধুলি, আমায় দাও দাও প্রভু তোমার চরণের ধুলি। এই ধুলি হবে আমার পারের করে, আমায় দাও দাও প্রভু তোমার ভক্তের চরণের ধুলি। আমি ধুলায় দিব ওরে গড়া গড়ি, ভক্তের ধুলায় দিব গড়া গড়ি। আমি কুড়াইয়ে লব ভবপারের করে, আমায় দাও দাও প্রভু তোমার ভক্তের চরণের ধুলি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র সর্বপাপ হয় ক্ষয়। এই বলতে বলতে কি করলেন, শ্রীবাসের ছেলে সদানন্দ ধুলায় গড়াগড়ি অর্থাৎ মৃত্যু সজ্জায় শহীদ হলেন। এই মরা ছেলেকে যখন বাঁচালেন তখন নাম হলো তার প্রভু। তাই নিত্যানন্দ দুখানা বিবাহ করলেন। বিবাহ করার পরে তার ছোট ঘরে একখানা সন্তান হলো, তার নাম হচ্ছে বীরভদ্র।
বীরভদ্র যখন বড় হলো, দীক্ষা নিলেন তার মার কাছ থেকে। অনেকেই বলে বাবা ব্রাহ্মণের কাছ থেকে দীক্ষা নিতে হয়, এটা বাবা শাস্ত্রগত প্রমাণে নাই। একটা মুসলিম ছেলে থেকেও দীক্ষা নেওয়া যায়, একটা নিচু যত নিচু হোক, কিন্তু সে বৈষ্ণব হতে হবে। চৈতন্য ভাগবতে বলছেন সেটাকে জিজ্ঞাসা করতে হবে সে দীক্ষা শিক্ষা নিচে কি নাই নাই, সে যে কোনো জাতির হোক, তার কাছ থেকে দীক্ষা নেওয়া যায়। এই বীরভদ্র মার কাছ থেকে তখন দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে কি করলেন, তাকে বড় হওয়ার বিবাহ করলেন। বিবাহ করার পরে তার চারখানা সন্তান জন্মগ্রহণ করলেন। তার একজনের নাম কৃষ্ণ গোসাই, আর একজন হচ্ছে রামকৃষ্ণ গোসাই, বলভদ্র গোসাই, আর এক কন্যা জন্মাইছেন হচ্ছে গঙ্গা দেবী। তিনি যখন এই সংসার ত্যাগ করে কি করলেন, শ্রীধাম বৃন্দাবনে গেলেন যে সাধু সঙ্গ করার জন্য। পিতার কাছে গেলেন, পিতায় তো বৃন্দাবনে নিত্যানন্দ সেই বৃন্দাবনে গেছেন। তার কাছে প্রণাম করে বললেন, প্রণাম হই তব চরণে। বলছে বাবা তোমার পরিচয় কি? বলছে আমার পরিচয়, আমার দুখানা মাতা বসুধা এবং জাহ্নবী, আমার পিতা হচ্ছে নিত্যানন্দ, কিন্তু আমি গর্ভে থাকতে সে নাকি বৃন্দাবনে এসেছে, আমি তাকে কোনোদিনই দেখিনি। তো নিত্যানন্দ বলছে আমি তো দুই স্ত্রীকে আমার বাড়িতে রেখে আসছি। তাহলে পিতা পুত্রের পরিচয় হলেন। বলছে বাবা তুমি বৃন্দাবনে কেন এসেছ? বলছে বৃন্দাবনে আমি এর জন্য এসেছি, আমি রাধাকৃষ্ণ তত্ত্ব জানছি, কিন্তু রাধাকৃষ্ণ বস্তু তত্ত্ব কি তা আমরা পাইনি। এবং বস্তু তত্ত্ব সম্বন্ধে যখন আমার মার কাছে জিজ্ঞাসা করেছি, সে বলছে বাবা এই তত্ত্ব আমার কাছে নাই, সত্য একমাত্র বৈষ্ণবের কাছে আছে। বৈষ্ণবের ভিন্ন এই তত্ত্ব পাওয়ার কোনো কায়দা নেই। তো বৃন্দাবনে আমি এর জন্য এসেছি, বৈষ্ণব তত্ত্ব পাওয়ার জন্য এসেছি। বলছে বাবা তুমি আমার কাছে নয়, তুমি মাধবীর কাছে যাও, মাধবীর কাছে গিয়ে তুমি তত্ত্ব কৃপা হও। মাধবীর কাছে গিয়ে যখন তত্ত্ব কৃপা গেলেন, যাওয়ার পরে তত্ত্ব কৃপা পেলেন। তত্ত্ব কৃপা করে পরে দিল দরিয়ার খবর, অর্থাৎ এই দেহের খবর পেয়ে তিনি দরবেশ নাম ধরলেন। গুরু আমার জানতে মনে আকিঞ্চন, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানে সে বৃন্দাবন, এই দেহ সম্বন্ধে তিনি জানলেন। দেহে আছে কয়টা রতি, কোন রতির হয় ঊর্ধ্বগতি, কোন রতি সাধন করলে আসা যাওয়া হয়, আর পৃথিবীতে আসতে হয় না। দেহে আছে কয়টি ধাম, কোন ধামের হয় কিবা নাম, কোনখানেতে বসত করে ব্রজের চিকন কালাচার। ওই বৃন্দাবন নয় বাবা, এই দেহ বৃন্দাবন। শুনি পঞ্চ রস তত্ত্বের কথা, তার এক তত্ত্বের নায়িকা মাথা, মুখ নাই সে আহার করে, এই তত্ত্ব বুঝাও এখন। সময় থাকতে রসের করণ, এই যে বোঝের হাট, বৃন্দাবনের হাট, রসের করণ। সময় থাকতে রসের করণ, করলেম না একদিন স্মরণ। গুরু তোমার চরণ যেন স্থান পাই জনমে জনমে, নিতাই গৌর হরিবল। তত্ত্ব জেনে দেহ তত্ত্ব জানার পরে যখন তিনি আসলেন, এই দরবেশ তত্ত্ব প্রচার করলেন। মহাপ্রভু হরিনাম করছেন। হরিনাম করার সময় শ্রীবাসকে বলেছিলেন, হে শ্রীবাস তোমার আঙ্গিনায় দেখো দু ভাই হরিনাম শোনার জন্য এসেছে। মানে এই তো বাবা অনেকে আছে, সবাই তো বাবা সবাই চিনে না। দু ভাই হরিনাম শোনার জন্য এসেছে, তার মধ্যে যে ছোট ভাই তাকে আমার কাছে ডাকো। শ্রীবাস দাঁড়িয়ে বললেন, হে বৈষ্ণবগণ, কারা দু ভাই এসেছেন আমার জানা নেই, তবে যার মধ্যে ছোট ভাই তাকে প্রভু ডাকছে, প্রভুর চরণের কাছে শরণ দেখা দিন। তবে মুকুন্দ কবিরাজ গোস্বামী হচ্ছেন বড়, নরোত্তম ঠাকুর হচ্ছে ছোট। এই দুই ভাই ওখানে হরিনাম শোনার জন্য গেছেন। নরোত্তম ঠাকুর ধীরে ধীরে প্রভুকে প্রণাম করে বলছেন, প্রভু তুমি আমাকে কেন ডেকেছ? হে বৈষ্ণব ভক্তগণ, দেখেন কোনো গুরু আপনাকে ডাকে নাকি? যদি গুরু তোমাকে ডাকে, গুরু যদি কৃপা করে তবেই এবং বৈকুণ্ঠ পার হতে পারবে, নচেত এই পৃথিবীতে কোনো শক্তি নাই বৈকুণ্ঠ পার হওয়ার জন্য। তাই প্রভু যখন ডাকলেন, ধীরে ধীরে প্রভুকে প্রণাম করে বলছেন, প্রভু কেন আমাকে ডেকেছেন? বলছে আমার সঙ্গে তোমার হরিনাম করতে হবে। মুকুন্দ কবিরাজ গোস্বামী বললেন, আমার ছোট ভাইয়ের কৃপা হলো, আমি নরাধম, আমার কি কৃপা হবে না? মুকুন্দ কবিরাজ গোস্বামীকে হাত বোলাই দিয়ে বললেন, তুমি তো কবিরাজ, আগে বাবা ডাক্তার ছিল না কবিরাজ, আমি তোমাকে আশীর্বাদ করে যাই, তুমি গুরুর নাম স্মরণ করে যাকে যা দাও তাহাতেই সে ভালো হয়ে যাবে। আর তুমি, আমি বলছি আমি সে বৃন্দাবনে আছি, তোমার যদি যাওয়ার বাসনা থাকে, যদি তোমার সেই চরণধুলি বৃন্দাবনে ধোলায় ব্রজগোপী না হলে বৃন্দাবনে যেতে পারবে না। ভজমন মেয়ের চরণে, এই ভজন না করিলে পরে যেতে পারবি না বৃন্দাবনে। বৃন্দাবনে গোপী ভজন জানে রসিক ভক্তজন, ভবে রসিক যে জন সে বাস করে বৃন্দাবনে। ঘৃণা লজ্জা ভয় থাকিতে ভজন হবে না মুখের রুচিতে, মুখের রুচিতে বাবা ভজন হবে না। গুরু ভজন দূরের কথা, পচে মরে ত্রিভুবনে। গুসাই রসিক বলে, ওরে রঞ্জিত
এখনো সময় আছে, ব্রজগোপীর ধুলি মেখে যাও না চলো সেই বৃন্দাবনে। এবার দাও দাও ব্রজগোপী, ব্রজগোপীর চরণ ধুলে এবার আমায় দাও দাও ব্রজগোপী, আমায় চরণে ধুলে। আমি ব্রজগোপীর ধুলে ওরে শিরে শিরে তোলে, আমায় দাও দাও ব্রজগোপী, আমায় চরণে ধুলে। আমার এমন এমন ভাগ্য গো আর কবে কবে হবে। আমি বহু ভাগ্যের ফলে আজ পেয়েছি ভক্তের ব্রজগোপীর সঙ্গ, আমায় দাও দাও ব্রজগোপী চরণের ধুলে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র সর্বপাপ হয় ক্ষয়। কেউ যদি একবার বৈষ্ণবের চরণে মাথা নত করে, সে দাঁড়িয়ে থাক বসে থাক বা চলতে থাক, তার সমস্ত ফল লাভ হয়ে যায়। জয় জয় শ্রীমদ্ ভগবৎ। সঙ্গ করার জন্য পৃথিবীর আক্ষেপ রইল, শুধু হরিদাসের আক্ষেপ নয়, আমার মতো হতভাগারও কথা। আমার কথায় আমার ভাষায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, কারো সন্তান হিসাবে কারো ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। যে কোটা দিন বাঁচাচ্ছি এমনি ভাবি গেল সাধু সঙ্গ। অনেক অনেক দূর দূরান্ত থেকে আগত শ্রীধাম নব বৃন্দাবনে চাতক পাখির মতো ছুটে এসেছেন হে কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আমার একটা ইউটিউব আছে অবধূত নিতাই রঞ্জিত। এই অবধূত নিতাই রঞ্জিত নামে যদি আপনারা সার্চ দেন ইউটিউবে গিয়ে আমার গীতা পাঠ, ভাগবত পাঠ, এই চৈতন্য চরিত্রামৃত পাঠ, রামায়ণ, হরিনাম, গমন গুষ্ট এবং নিজের লেখা তুলসী আরতি, নিজের লেখা অধিবাস কীর্তন এবং 110 খানা আমি গান লিখেছি, আপনারা শুনতে পাবেন। আশা করি আপনারা শুনবেন। এই বলি আমি এই শ্রীমৎ চৈতন্য চরিত্রামৃত পাঠ সমাপ্ত করছি। নিতাই। বরষা দেবীর ভদ্র তত্ত্ব রস পেল, মাধবীর কাছে দেহের খবর জানি দরবেশ হলো। সনাতন পেল কিছু দরবেশ তত্ত্বের মর্ম, বীরভদ্রর কাছে যায় জানিল দরবের ধর্ম। নিতাই ছেলে বীরভদ্র হতে দরবের ধর্ম প্রচার, তাহার চরণে আমার কোটি নমস্কার। জয় রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বড় সাধে বীরভদ্র তত্ত্ব রস পেল, মাধবীর কাছে দেহের খবর জানি দরবেশও হলো। সনাতন পেল কিছু দরবেশ তত্ত্বের মর্ম, বীরভদ্রর কাছে যাইয়া জানিল দরবেশ ধর্ম। নিতাইর ছেলে বীরভদ্র হতে দরবেশ ধর্ম প্রচার, তাহার চরণে আমার কোটি নমস্কার। জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।